বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত, তেলটা গরম হয়ে গিয়েছিল খুব বেশি। আমি জিরা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, সরিষার তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়েছি। তো এখন আমি যেই আইটেমটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভর্তা আইটেম। আমি আজকে ভর্তা তৈরি করবো একটু অন্যভাবে। তো আমি জিরা ফোড়ন দিয়েছি, আর এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভর্তাটা তৈরি করবো আজকে, আর আপনাদের সাথে শেয়ার করবো। একটু ভেজে নেব আমি মিষ্টি কুমড়াগুলো, আমি ভালোভাবে ভেজে নেব। প্রথমেই সরিষার তেল দিয়ে দিবেন, তারপরে জিরার ফোড়নটা দিবেন। তো আমি এখন মিষ্টি কুমড়া উল্টিয়ে দিব। এপিট করে আমি একটু ভালোভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়াটা জাস্ট যেভাবে ভেজে, মানে আমরা এভাবেও কিন্তু ভেজে খাই, হ্যাঁ, ঠিক ওইভাবেই একদম ফুল সিদ্ধ করে নিতে হবে। আর এর সাথে আমি দিয়ে দিব, মাঝখানে দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিব রসুন। কয়েক কোষ রসুন নিয়েছি, রসুনটাকেও লাল করে ভেজে নেব। রসুন এবং পেঁয়াজের ভর্তা তো এমনিতেই মজা, মানে আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। রসুন ভেজে এবং পেঁয়াজ সাথে হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা, মানে এটা দিয়ে শুকনো মরিচ ভাজা, এটা দিয়ে ভর্তাটা অসাধারণ। আমার ইউটিউব চ্যানেলে অবশ্য আছে এরকম একটা রেসিপি। আমি এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব মিষ্টি কুমড়ার সাথে। ভেজে নিয়ে আজকে মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি এভাবে করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ এবং রসুনটাও ভাজা হয়ে গেছে, আমার মিষ্টি কুমড়াটাও ভাজা হয়ে গেছে। আর এখন শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর তারপরে আমি ভর্তা একটু ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তাটা কমপ্লিট করব। আমার মরিচ ভাজা এবং মিষ্টি কুমড়া, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চলে আসলাম ভর্তা কমপ্লিট করব। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে কিছু ধনিয়া কুচি করে রেখেছি, ধনিয়া পাতা। তো এটা আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই পেঁয়াজ এবং রসুনটাকেও আমি একটু ম্যাশ করে নেব। সাথে মিষ্টি কুমড়া, এটা এত মজা এই মিষ্টি কুমড়া ভর্তাটা। আসলে পেঁয়াজ এবং রসুন ভেজে যে ভর্তাটা, এটাই মানে আলাদা একটা স্বাদ, আলাদা একটা মানে রুচি আনে মুখের মধ্যে। আমি খুবই পছন্দ করি। আমার গরম ভাতের সাথে আমার এই টাইপের একটা ভর্তা তো খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের কথা আমি আর কি বলবো, ওর কথা নাই বললাম, ও ভর্তা বলেই পাগল। একটা ভর্তা আইটেম থাকলে ওর মুখে হাসি, খুব হাসি ফোটে। তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আমি যেহেতু তেলের মধ্যেই ভেজেছি, সরিষার তেলেই ভেজেছি, তো আমি অল্প করে এখন কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আর আমার তো মানে কি বলবো, জিহ্বায় পানি এসে গেছে সত্যি। আমার গরম ভাত দরকার এখন। যাই হোক, আপনাদেরও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভর্তাটা তো আমার কমপ্লিট হয়ে গেল, মাখানো হয়ে গেল। ওয়াও, আমার নিজেরই দেখে ভালো লাগতেছে, মানে কখন আমি ভাত খাবো। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।